আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা উপসেট নির্ণয় করব, যেটি প্রাথমিক বিদ্যালয়, বিসিএস, ব্যাংক সহ সকল চাকরির পরীক্ষায় আসে। উপসেট নির্ণয় করার আগে আগে আমরা একটু বেসিক বুঝে নিই উপসেটটা কীরকম। আমি আমার বন্ধুর বাসায় গেলাম। বন্ধু আমাকে অফার করলো যে বাসায় বিস্কিট আছে। আমরা লিখলাম বিস্কুট এবং চা। এখানে দুইটা উপাদান আছে, একটা উপাদান বিস্কুট, দুইটা উপাদান হচ্ছে চা। আমার বন্ধু আমাকে বললো বিস্কুট আছে এবং চা আছে, তুই কি দুটোই খাবি না কোনটা খাবি, আমাকে চয়েস অফার করলো। এখানে দুইটা উপাদান, একটা হচ্ছে বিস্কিট, দুই নম্বর হচ্ছে চা। আমরা এটাকে উপাদান বলছি, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। অর্থাৎ একটা সেট আছে তার কাছে, আমি এটাকে উপসেটে নির্ণয় করব যে যে আমি শুধু বিস্কিট খেতে পারি। এখানে আমি কী কী করতে পারি, যে আমি শুধু বিস্কিট খাবো, চা খাবো না, এটা একটা হতে পারে অপশন। অথবা আমি শুধু চা খাবো, বিস্কিট খাবো না, আমি বললাম যে আমি শুধু চা খাবো, এটাও হতে পারে একটা উপসেট। অথবা আমি বলতে পারি যে বিস্কিট খাবো এবং চাও খাবো, দুটোই খাবো, এটাও হতে পারে। অথবা আমি বলতে পারি কোনোটিই খাবো না, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে আমার বন্ধু আমাকে অফার করলো, দুইটা জিনিস আছে তার কাছে, যে বিস্কিট এবং চা এটা একটা সেট, দুইটা উপাদান, এক দুই। এটা আমি কত রকমভাবে এটাকে আমি উপসেটে বিভক্ত করতে পারি, যে শুধু বিস্কিট খেতে পারি অথবা শুধু চা খেতে পারি, চা বিস্কিট দুটোই খেতে পারি, অথবা আমি কোনোটাই খাবো না। চারটা উপসেট আমি বানাতে পারি এখানে। এটাই হচ্ছে উপসেট। এখন আমরা প্রশ্ন সমাধান করি। প্রশ্ন এক, এখানে উপাদান আছে, এখানে এক দুই, দুইটা আছে। এখানে কি হতে পারে, এ ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট, সেটা হচ্ছে এ বি। এর উপসেট হতে পারে শুধু এ হতে পারে, অথবা শুধু বি হতে পারে, এ বি দুটোই হতে পারে, অথবা ফাঁকা সেট, কোনোটাই হবে না। তার মানে এর উপসেট হবে চারটি, এক দুই তিন চার, উত্তর হচ্ছে চার। অর্থাৎ দুটো উপাদান থাকলে তার উপসেট হচ্ছে চারটি। এটাকে আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাটের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 2n। এই এনটা হচ্ছে এই উপাদান, কয়টা উপাদান সেটা, এক দুই। এখানে যেমন দুইটা উপাদান, এন হবে 2, তাহলে আমি 2 পাওয়ার হবে 2 ইকুয়াল টু 4। যে কারণে এই এক নম্বর সেটের উপসেট হচ্ছে চারটি। এখন এখানে যদি উপাদান তিনটি হতো এ বি সি, তাহলে এন ইকুয়াল টু কিন্তু 3 হতো। যদি এ বি সি ডি চারটি হতো, তাহলে এই 2n, এনের এন ইকুয়াল টু 4 হতো। আমরা সমাধান করব প্রশ্ন 2, যেটি সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে এসেছে 2015 সালে। বলা আছে এ ইকুয়াল টু এ বি সি সেটের উপসেট কতটি। এখানে উপাদান আছে এক দুই তিন, তিনটে উপাদান আছে আমার। আমি যদি সংক্ষেপে করি তাহলে 2n, এখানে n এর মান কিন্তু এক দুই তিন, 2 2 ইকুয়াল টু 8, উত্তর হবে 8টি। আমরা যদি একটু ডিটেলসে করি তাহলে এটা কি হতে পারে, যে আমার সেট এ ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি, তিনটে উপাদান আছে। এটাকে আমরা শুধু এ হতে পারে, বি হতে পারে, শুধু সি হতে পারে, এ বি হতে পারে, বি সি হতে পারে, সি এ হতে পারে, এবং এ বি সি তিনটেই হতে পারে, এ বি সি, অথবা কোনোটি নয় হতে পারে, ফাঁকা সেট হতে পারে। তাহলে কয়টা হলো এখানে উপসেট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 8টি। উত্তর হচ্ছে 8টি। আমরা এভাবে ডিটেলসে করতে পারি, অথবা শর্টকাটে 2n এভাবে করতে পারি। এন ইকুয়াল টু কী হবে, এন ইকুয়াল টু আমার এখানে যতগুলো উপাদান আছে এক দুই তিন, আমি এনের মান 3 বসাবো। প্রশ্ন 3 সমাধান করব। প্রশ্ন 3-এ বলা আছে 3 উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের মোট কয়টি উপসেট আছে। এটা এই 3 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্ন একই। এখানে আমরা 2n করব। এখানে n ইকুয়াল টু বলা আছে 3টি উপাদান, মানে n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 বলে দিয়েছে। 2 সমান আমরা জানি 8, 2 সমান 8, উত্তর হবে গ 8। প্রশ্ন 4, ইফ এ ইকুয়াল টু 1 3 4 5 6, এখানে উপাদান আছে কয়টি, 1 2 3 4 5টি। এখানে n ইকুয়াল টু কিন্তু 5 আমরা লিখে নিলাম। দেন দ্য নাম্বার অফ প্রপার সাবসেট, অর্থাৎ বলা আছে যে একটি সেটে 5টি
উপাদান আছে, 1 2 3 4 5, 5টি উপাদান আছে, এর কয়টি উপস্থিত হবে? আমরা একইভাবে 2 টু দি পাওয়ার n করব। এখানে n ইকুয়াল টু, যেহেতু 5টি উপাদান আছে 1 2 3 4 5, এই n ইকুয়াল টু 5 হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, আমরা 2কে 5 বার গুণ করব, তাই তো? 2কে 5 বার গুণ করলে হয় 32, উত্তর হবে ঘ 32। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।